হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আমরা 500 সাবস্ক্রাইবার অলরেডি ক্রস করে গেছি, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো আমরা পড়াবো আজকে রিলেশন ফাংশনের ব্যাপারগুলো নিয়ে আমরা পড়াচ্ছিলাম, তোমাদের ফাংশনের কিছু গ্রাফ নিয়ে। হ্যাঁ, সাম রিয়েল ফাংশন অ্যান্ড তার গ্রাফস আমরা পড়াচ্ছিলাম, দেখবো লাস্ট পার্ট করেছি আমরা। 4টা পোর্শন ওখানে আমরা পড়িয়েছি, ঠিক আছে। 4টা ফাংশন আমরা রিয়েল ফাংশন পড়িয়েছি এবং তাদের গ্রাফ, তাদের ডোমেন, রেঞ্জ এগুলো আমরা পড়িয়েছি। তো বেসিক্যালি আজকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, আজকেও যে ইম্পর্টেন্ট টপিক্স ফাংশনের, ঠিক আছে, সেগুলো আমরা পড়াবো, যেগুলো তোমাদের প্রচুর কাজে লাগবে। তোমাদের ম্যাথামেটিক্স জানতে হলে কাজে লাগবে, ঠিক আছে। তোমাদের 12-এ যখন পড়বে তখন সেগুলো কাজে লাগবে, ঠিক আছে। সবসময় কাজে লাগবে এই ব্যাপারগুলো। যাই হোক, চলো জেনে নেওয়া যাক ব্যাপারগুলো নিয়ে, ঠিক আছে। যদি চ্যানেলে কেউ নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন আইকন যেটা বেল আইকন সেটা টিপে রাখবে, তাহলে তোমরা ভিডিও দেখতে পারবে, ঠিক আছে। এমনকি অবশ্যই তোমরা ভিডিওগুলো যারা দেখছো অবশ্যই লাইক করবে, ঠিক আছে। মানে হয়তো ভিউ হয়তো ধরো 100-150 ভিউ হচ্ছে, তো লাইক হচ্ছে হয়তো 20টা কি 22টা, এরকম নয়। তোমরা লাইক করবে চ্যানেলটিকে, ঠিক আছে। লাইক করলে চ্যানেলটি স্প্রেড হবে চারদিকে। স্টুডেন্ট দেখো, আমি একটু ইন্টারভেলের একটু সামান্য কনসেপ্ট দিচ্ছি, এটা আমাদের কাজে লাগবে একটু পরে, ঠিক আছে। যদি এ আর বি দুটো রিয়েল নাম্বার হয়, এ অ্যান্ড বি আর টু রিয়েল নাম্বারস, এ অ্যান্ড বি আর টু রিয়েল নাম্বারস, অ্যান্ড এটা যদি লেস দেন বি হয়, তো আমরা যদি এক্স একটা রিয়েল ভেরিয়েবল, এক্স ইজ এ রিয়েল ভেরিয়েবল বিটুইন এ অ্যান্ড বি ধরি আমরা, এক্স একটা যদি রিয়েল ভেরিয়েবল বিটুইন এগুলোকে আমরা চল বলি, তো বিটুইন এ অ্যান্ড বি, তাহলে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি, এটাকে কি বলা হয়? ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, ঠিক আছে। এটা মানে কি ইমপ্লাইজ এর কি হয় জানো? এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু বি। জাস্ট ব্যাপারগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি মানে হয় এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু বি। মানে কি? মানে তোমার একটা রিয়েল নাম্বারে জাস্ট আমরা ছবি আঁকবো। এটা কত? এইদিকে হয় মাইনাস ইনফিনিটিভ, এদিকে হয় প্লাস ইনফিনিটিভ। এইদিকে কী করো তুমি? আমরা কি করি? তোমার 0 দিয়ে 1 2 3, মানে এইদিকে সমস্ত পজিটিভ রিয়েল নাম্বারগুলো পাই। হ্যাঁ, -1 -2 -3 এরকম করে যায়, ঠিক আছে। এরকম করে চলো। তো আমি এক্স একটা রিয়েল নাম্বার ধরছি, আর এখানে আমরা এগুলো না ধরে একটা দুটো সংখ্যা ধরেছি, এ আর বি দুটো রিয়েল নাম্বার ধরেছি। তো সাপোজ এখানে লিখছি এ আর এখানে লিখছি বি, এ আর বি দুটো রিয়েল নাম্বার। জিনিসটা একটু বুঝে নাও, ঠিক আছে। তাহলে এক্সটা বলছি আমি যে রিয়েল ভেরিয়েবল বিটুইন এ আর বি এর মাঝে আছে, তাহলে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি। ক্লোজড ইন্টারভ্যাল মানে এর যেটা ইন্টারভ্যাল মানে কত? এগুলো যেগুলো ক্লোজড মানে কেমন হবে? এই চিহ্নটা এরকম হয়, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে এ লেস দেন ইকুয়ালস টু বি, মানে এক্সের যে ভ্যালুটা হবে সেটা কী করবে? এর মানটাও নেবে, বি এর মানটাও নেবে, আর এ থেকে বি এর মাঝে সমস্ত রিয়েল নাম্বারগুলো নেবে। এক্সের যে ভ্যালুটা হবে সেটা এ থেকে বি এর মাঝে সমস্ত ভ্যালুগুলো নেবে, সাথে এর মানটাও নেবে, বি এর মানটাও নেবে, ঠিক আছে। মানে এর যদি আমরা ছবিটা আঁকি, অ্যাকচুয়ালি কী হবে? যেটা ইনক্লুড এক্সক্লুডে যে ব্যাপারটা বলছিলাম, এ থেকে বি এর সমস্ত মানগুলো নেবে, মানে এটাকেও নিচ্ছে, মানে এটা পুরো একদম এটাকেও কন্টেন্ট করছে, মানে পুরো এটা কি ক্লোজড সার্কেল, ঠিক আছে। আর এটা এক্সের সমস্ত ভ্যালুগুলো এর মধ্যে পাবো, সাথে এটা যদি এ হয়, এটা এ, আর এটা যদি বি হয়, ঠিক আছে। এক্সের মধ্যে সমস্ত এ আর বি এর মাঝে সমস্ত ভ্যালুগুলো, এ আর বি এর মাঝে এই যে ভ্যালুগুলো, সমস্ত ভ্যালুগুলো পাবো। সাথে কী পাবো? এক্স মানে এটাও পাবো, মানে এর মানটাও নিচ্ছে আর বি এর মানটাও নিচ্ছে, এটা এর মানটা, এটা বি এর মানটা, ঠিক আছে। এটা মানে হচ্ছে এ লেস দেন ইকুয়ালস টু বি, এটা মাইনাস ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ, ঠিক আছে। আচ্ছা, আর রিয়েল নাম্বার মানে আমরা সবসময় যে একটা কথা বলছিলাম না, রিয়েল নাম্বার মানে কথা হয়। আচ্ছা, পরে বলছি, দাঁড়া 1 মিনিট। ক্লোজ ইন্টারভ্যাল হলো তো, এটা ক্লোজ ইন্টারভ্যালের চিহ্ন, চিহ্নটা হচ্ছে এটা। এবার আমরা পড়বো ওপেন ইন্টারভ্যালটা কেমন চিহ্ন হয় দেখো। ওপেন ইন্টারভ্যালটা হয়, তোমার চিহ্নটা হচ্ছে এইরকম, ওপেন ইন্টারভ্যাল, ঠিক আছে। তো এটা কত হয়? যদি এক্স একটা, যদি এরকম হয় ব্যাপারটা, এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ কমা বি, এটা মানে জানো ইমপ্লাইজের কী হয় জানো? এ লেস এক্স লেস বি। এর মানে হচ্ছে এক্স যদি একটা রিয়েল নাম্বার বিটুইন এ অ্যান্ড বি হয়, এবং সেটা যদি ওপেন ইন্টারভ্যাল হয়, তখন কী হয়? এ লেস এক্স লেস বি, ঠিক আছে। এটা ছোট্ট কনসেপ্ট, জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর মানে কী হবে? যখন এর আমরা গ্রাফ আঁকবো তখন কেমন হবে দেখো ভ্যালুটা, ঠিক আছে। আমরা জাস্ট গ্রাফটা আবার আঁকছি। এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ। আমি একটা এ একটা নাম্বার নিলাম, একটা বি নাম্বার নিলাম, আর এক্স একটা রিয়েল নাম্বার আছে এর মধ্যে। এক্স একটা রিয়েল নাম্বার আছে এর মধ্যে, মানে কত?
এক্সের ভ্যালুগুলো মানে এখানে এক্সের ভ্যালুগুলো সবগুলোই ঠিক আছে, এ থেকে বি এর মাঝে। এখানে দেখো এ লেস এক্স লেস বি মানে কি, আমার কথা বলা যাচ্ছে, এ লেস এক্স লেস বি মানে কত, এক্সের যে ভ্যালুগুলো নেবো সেগুলো আমরা কী নেবো, যখন আমরা পয়েন্টটা করবো না, যখন আমরা পয়েন্টটা করবো ওই পয়েন্টটা করবো হলো পয়েন্ট, মানে এখানে আমরা এক্সের সমস্ত ভ্যালুগুলো পাবো, কিন্তু এ আর বি এর মানটা পাবো না। এ লেস এক্স লেস বি আছে, লেস দেন ইকুয়ালস টু নেই, মানে এক্সের ভ্যালুটা এ আর বি বাদ দিয়ে, এ আর বি বাদ দিয়ে এ আর বি এর মাঝে যতগুলো রিয়েল নাম্বার পাবো সেগুলো নেব। দেখো এই জন্য আমরা কী করেছি, এই যে এ পয়েন্টটা, এই যে এ পয়েন্টটা, এই যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তো এটা ঠিক আছে, তো এ পয়েন্টটা বাদ দিয়ে এর আগে যত যা মান পাবো পাবো, শুধু এ পয়েন্টটা বাদ দিয়ে তার মাঝে সমস্ত রিয়েল নাম্বারগুলো, এগুলো এক্সের ভ্যালুগুলো পাবো আমরা, কিন্তু এর মাঝে সমস্ত রিয়েল নাম্বারগুলো পাবো, কিন্তু এ আর বি এর মানটা পাবো না। মানে যদি এরকম হয়, সাপোজ ধরো আছে 3 লেস এক্স লেস 5 যদি থাকে, 3 আর 5টা তো পাচ্ছি না, 3 আর 5 বাদ দিয়ে কী পাবো, এক্সের ভ্যালুটা শুধু 4 পাবো, বোঝা যাচ্ছে। আর যদি এরকম থাকে যে 3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 5, তখন আমরা এক্সের ভ্যালুটা কী নিই, 3টাও নিই 5টাও নিই, তখন এক্স মান কত হয়, 3 হয় 4 হয় 5 হয়, এর মাঝে 4 আছে, 3 4 5 হয়। আর যদি এক্সট্রা একটা রিয়েল নাম্বার বলে তাহলে তো অসংখ্য মান পাবো, ক্লিয়ার। আর এক্সট্রা যদি একটা বলে যে তোমার ইন্টিজার বা একটা হোল নাম্বার, তখন আমরা এই ভ্যালুগুলো পাবো 3 4 5, বোঝা যাচ্ছে কী বলছি। তাহলে এই ছিল একটা ক্লোজ ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যাল কেস। তো জাস্ট একটু ছোট্ট কনসেপ্ট, হ্যাঁ এটা একটু দরকার, হ্যাঁ তো জাস্ট এই ব্যাপারগুলো নোট করে নাও। হ্যাঁ আরেকটা যেটা বলছিলাম, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারটাকে আমরা বলি মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ। এই কেসটার ক্ষেত্রে দেখো রিয়েল নাম্বারটা হয় মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ, ওপেন ইন্টারভ্যাল মাইনাস ইনফিনিটিভ ইনফিনিটিভ, মানে কত, রিয়েল নাম্বারের যে ভ্যালুটা নেই কত হয়, মাইনাস ইনফিনিটিভ লেস এক্স লেস ইনফিনিটিভ, মানে কত, এই নাম্বার লাইনে মাইনাস ইনফিনিটিভ আর ইনফিনিটিভ বাদ দিয়ে এর মধ্যে যত যা নাম্বার আছে সেগুলোকে আমরা রিয়েল নাম্বার বলি। মাইনাস ইনফিনিটিভ ইনফিনিটিভ বাদ দিয়ে যত যা রিয়েল নাম্বার আছে সেগুলোকে আমরা কী বলি, যত যে নাম্বার আছে সেগুলোকে আমরা বলি রিয়েল নাম্বার, ক্লিয়ার। তো এই জন্য আমরা কি ওপেন ইন্টারভ্যাল মাইনাস ইনফিনিটিভ ইনফিনিটিভ করবে, এটাকে আমরা বলবো ওপেন ইন্টারভ্যাল। আমি কথাগুলো বলেছি দেখবো, আর এটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল, এগুলো বলা হয় কিন্তু ব্যাপারগুলো বোঝানো হয়নি, হ্যাঁ এটা ক্লোজ ইন্টারভ্যাল, যখন আমরা এই ব্র্যাকেটটা দেবো ওপেন ইন্টারভ্যাল এই ব্র্যাকেটটা দেবো, ঠিক আছে। তো মাইনাস ইনফিনিটি ইনফিনিটি মানে এর মাঝে কী থাকে, মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইনফিনিটি, মানে এর মধ্যে সমস্ত ভ্যালু নেবো। আর মাইনাস ইনফিনিটি ইনফিনিটিভ কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে পড়ে না, ঠিক আছে। যদি রিয়েল নাম্বারের মধ্যে পড়তো তাহলে হয়তো ক্লোজ ইন্টারভ্যাল করতাম, ঠিক আছে, কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি তো নয়, ঠিক আছে, তাই আমরা ওপেন ইন্টারভ্যাল মাইনাস ইনফিনিটি ইনফিনিটি করি, ঠিক আছে। এই ছিল একটা ছোট্ট কনসেপ্ট। নেক্সট দেখো আজকে আমরা পড়াবো মডিউলাস ফাংশন আর অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, পরম মান অপেক্ষক। হ্যাঁ তো তোমরা এটা দেখো ফিজিক্সে করেছো, তো ফিজিক্সে করেছো ব্যাপারগুলো, যে আমরা মডিউলাসের চিহ্ন জানি, মড এটা চিহ্ন আমরা দিই মড অফ এক্স, ঠিক আছে, মড একটা এরকম চিহ্ন দেওয়া হয়, যাই হোক। তো এই মডিউলাস মানে কি, এটা মডিউলাস আমরা পড়েছো, তোমরা ফিজিক্সে দেখবে হয়তো ঠিকঠাকভাবে করো নি, কিন্তু এই ব্যাপারগুলো পড়েছো। মডিউলাস আমরা এরকম জেনে গেছি, মডিউলাসে 3 সমান 3, মডিউলাসে মাইনাস 3 সমান 3, এগুলো কেন হয় কীভাবে হয় এই ব্যাপারগুলো আজকে আমরা বলবো, তাই তো। তো একটা ফাংশনকে মডিউলাস ফাংশন কখন বলবো, যে ফাংশনটা যদি ডিফাইন করা হয় এফ একটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, যেখানে এফ অফ এক্স মানে হচ্ছে মড অফ এক্স, এফ অফ এক্স মানে হচ্ছে মড অফ এক্স একটা ফাংশন, ঠিক আছে, মানে ওয়াইস মানে হচ্ছে মড অফ এক্স একটা ফাংশন। তো সেই ফাংশনটাকে কেমন করে ডিফাইন করি আমরা, মড অফ এক্স মান এক্স কখন হবে, যখন হয় এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কী বলছি, মড অফ এক্স মান এক্স কখন হবে, যখন তোমার এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর মড অফ এক্স মান মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন 0। আচ্ছা দেখো, তা আমি তো বলে দিলাম এই ব্যাপারটা, তাহলে একটু বুঝতে হবে ব্যাপারটা নাকি। মড অফ এক্স মান হচ্ছে এক্স যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর মড অফ এক্স মান মাইনাস এক্স তখন হচ্ছে এক্সটা যখন লেস দেন 0 হবে, তখন তাকে আমরা মডিউলাস ফাংশন বলবো, বা পরম মান অপেক্ষক বাংলাতে যেটা বলে, ঠিক আছে। তো আচ্ছা এবারে দেখো মড অফ 3 সমান কত, অ্যাকচুয়ালি মড অফ 3 সমান তাহলে কত হবে, মড অফ 3 সমান কত বলা আছে, 3টা কি, 3টা তো অবভিয়াসলি কি গ্রেটার দেন 0। দেখো আমরা এই ফাংশনটাকে ডিফাইন করেছি কেমনভাবে, আমরা ফাংশনটাকে অ্যাবসলিউট ভ্যালু বা মডিউলাস বলছি, মড অফ এক্স, এটাকে মডের চিহ্ন বলা হয়, এটাকে মডের চিহ্ন, ঠিক আছে, এটা মডের চিহ্ন, তার মাঝে একটা কোনো সংখ্যা থাকে, সাপোজ এক্স আছে, ঠিক আছে। তো এই ফাংশনটা ডিফাইন করেছি কেমনভাবে, কখন এক্স হবে যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে, আর কখন মাইনাস এক্স হবে যখন এক্সটা লেস দেন 0 হবে, ভালো করে লক্ষ্য করো। তাহলে আমি মড অফ 3 নির্ণয় করছি, মড অফ 3 এর এখানে দেখো 3টা তো গ্রেটার দেন 0, তাহলে আমরা কী পাবো, ভ্যালুটা কী পাবো, মড অফ 3 সমান অ্যাকচুয়ালি কত পাবো, 3, ভালো করে লক্ষ্য করো, এক্সটা যখন গ্রেটার দেন 0, এখানে 3টা কি গ্রেটার দেন 0, তখন আমরা কী বলেছি, মড অফ এক্স সমান কত হবে, এক্স হবে, তাহলে কত হলো, এর ভ্যালুটা 3 হলো, ভালো করে লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট টপিক্স, কথাগুলো আমার শোনো বুঝতে পারবে। আচ্ছা মড অফ এক্স সমান মাইনাস এক্স কখন, যখন এক্সটা লেস দেন 0, সাপোজ আমি ভ্যালুটা নিচ্ছি -3, আচ্ছা বলো এটা কীভাবে হবে, সাপোজ এই ভ্যালুটা নিচ্ছি -3, সাপোজ এক্স সমান কত নিচ্ছি আমি -3,
এক্স সমান মাইনাস থ্রিটা অ্যাকচুয়ালি লক্ষ্য করো না লেস দেন জিরো বটে, অবভিয়াসলি লেস দেন জিরো। তাহলে এক্স সমান মাইনাস থ্রিটা লেস দেন জিরো হলে আমি কি বলেছিলাম এর মানটা কত হবে, মাইনাস এক্স, মানে কত হবে ভ্যালুটা মাইনাস অফ এক্সের মানটা কত মাইনাস থ্রি, অবভিয়াসলি মড অফ এক্স সমান আমি কি বলেছি মাইনাস এক্স, যখন এক্সটা লেস দেন জিরো, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালুটা মাইনাস থ্রি, সেটা লেস দেন জিরো, তাহলে মাইনাস অফ মাইনাস থ্রি মানে কত হবে এটা প্লাস থ্রি, অবভিয়াসলি। তাহলে মড অফ মাইনাস থ্রি সমান হলো প্লাস থ্রি। কেন হলো বোঝা গেল, আমরা করি তো মড অফ প্লাস ফাইভ সমান ফাইভ, মড অফ মাইনাস ফাইভও ফাইভ, কেন করি তার পেছনে রিজনটা হচ্ছে এটা। মড অফ মাইনাস থ্রি সমান কত হয় অ্যাকচুয়ালি মাইনাস থ্রি হবে, কিন্তু মাইনাস অফ মাইনাস থ্রি হবে কেন, কারণ মড অফ মাইনাস এক্স সমান কী হয়, মড অফ মাইনাস এক্স সমান হয় মাইনাস এক্স, এটা আমরা জানি কখন, যখন এক্সটা লেস দেন জিরো। এখানে মড অফ মাইনাস থ্রি নিয়েছি, এখানে মাইনাস থ্রিটা লেস দেন জিরো, তাহলে কত হবে মাইনাস অফ মাইনাস থ্রি, কারণ এক্সের ভ্যালুটা তো মাইনাস থ্রি, আর এই মাইনাসটা তো আগেই আছে, আমরা ফাংশনটাকে ডিফাইন করেছি, তাহলে এটা কত হলো থ্রি, হয়ে যাচ্ছে কী হলো ব্যাপারটা। এই ছিল মডিউলাস ফাংশন। এর কিছু প্রপার্টি আছে, প্রপার্টিগুলো আমরা পরে জানবো। এখন আমরা এর গ্রাফটা জানবো, এর গ্রাফটা কী হয়, এর ডোমেন কী হয়, রেঞ্জ কী হয়, যেগুলো আমরা ফাংশনে এখন পড়ছি। তো এর গ্রাফটা দেখো আমরা কী করবো, ঠিক আছে। তো চলো, যদি সাপোজ আমি ধরো জাস্ট টেবিলটা করেই দিচ্ছি, যখন এক্স সমান, হ্যাঁ এক্স সমান, আর এখানে তোমার এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কত ওয়াই সমান এফ অফ এক্স, হ্যাঁ এই সেটটা আমাদের দরকার নেই। তো এটা একটা জাস্ট টেবিল বানাচ্ছি, এক মিনিট, এই সাইডটা আমাদের কাজে লাগবে। যাই হোক, তাহলে এক্স সমান যদি ওয়ান হয়, এক্স সমান ওয়ান, ওয়ানটা কি গ্রেটার দেন জিরো, আচ্ছা এক্স সমান জিরো না প্রথমে, এক্স সমান জিরো হলে কত হবে বলো তো, এক্স সমান জিরো হলে কত হবে, জিরোই হবে, জিরো, এক্স সমান জিরো, মড অফ এফ অফ এক্স সমান এক্স, তো এক্স সমান যখন জিরো হবে, এফ অফ এক্স সমান জিরো সমান মড অফ এক্স, জিরো কখন হয় না, এক্স ইকুয়ালস টু জিরো, আর এক্স কখন, যেমন হয় না এক্সটা গ্রেটার দেন জিরো, ঠিক আছে। এক্সটা যদি জিরো হয় তাহলে এটা অবশ্যই জিরো হবে, ঠিক আছে। আচ্ছা, মানে এক্সটা জিরো হলে এর ভ্যালুটা কত হয়, এক্সটা জিরো হলে ভ্যালুটা অ্যাকচুয়ালি এক্স হয়, আবার এক্স জিরো মানে তো এটা জিরোই হবে, মানে কি না। তাই হোক, তো এক্স সমান জিরো হলে ওয়াই সমান জিরো হলো, এক্স সমান যদি ওয়ান হয় তাহলে ভ্যালুটা কত হবে বলো, ওয়ানই হবে, মড অফ এক্স সমান এক্স। এক্স সমান টু যদি হয় এই ভ্যালুটা কত হবে, টু হবে, ভালো ভালো খবর। আচ্ছা, এক্স সমান যদি আমি সাপোজ বলি মাইনাস ওয়ান, এক্স সমান মাইনাস ওয়ান হলে এই ভ্যালুটা কত হবে, ওয়ান, আমরা লক্ষ্য করলাম একটু আগে। এক্স সমান মাইনাস টু, এর ভ্যালুটা লক্ষ্য করে টু, মানে অ্যাকচুয়ালি এর যে রেঞ্জগুলো হবে, সমস্ত পজিটিভ রিয়েল নাম্বার হবে, ভালো করে লক্ষ্য করো। কারণ কি, এর অ্যাবসলিউট ভ্যালু যখন আমরা নির্ণয় করবো সমস্ত ভ্যালুগুলো পজিটিভ পেয়ে যাচ্ছি আমরা, তাহলে এই যে রেঞ্জগুলো হবে বা এফ অফ এক্স যেটা পাবো সেটা হবে সমস্ত পজিটিভ রিয়েল নাম্বারগুলো। এবারে এর আমরা গ্রাফ আঁকবো, আচ্ছা গ্রাফ আঁকবো। তো এক্স সমান জিরো যদি পুট করি জিরো পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, জিরো সমান পুট করলে জিরো, জিরো কমা জিরো একটা হচ্ছে। এক্স সমান ওয়ান পুট করছি, ওয়াই সমান কত হবে, এক্স সমান ওয়ান পুট করছি, ওয়াই সমান ওয়ান, ভালো লক্ষ্য করো, তাহলে আমরা এই জায়গাটা পেলাম। আচ্ছা, এক্স সমান টু পুট করছি, ওয়াই সমান কত হবে, এক্স সমান টু পুট করছি, ওয়াই সমান কত হবে টু, জাস্ট এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা, ঠিক আছে। তো এরকমভাবে চলবে। এক্স সমান থ্রি পুট করে আবার থ্রি পাবে, মানে কেমনভাবে চলবে এটা, এরকমভাবে চলছে, মানে ওয়াই ইকুয়ালস টু এক্স, অ্যাকচুয়ালি এরকমভাবে হয়, এটা স্ট্রেট লাইন। ওয়াই সমান যখন এক্স, যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো তখন এটা পাচ্ছি আমরা, ওয়াই সমান এক্স, এটা স্ট্রেট লাইন পাচ্ছি, ঠিক আছে। এটা একটা স্ট্রেট লাইন, এটা কি, এটা অরিজিন দিয়ে যেটা পাস করে আমরা জানি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কী হয়, 45 ডিগ্রি হয়, মনে আছে। এমটা কত, এখানে এমটা ওয়ান, এমটা ওয়ান মানে কত, ট্যান থিটা ওয়ান, ট্যান থিটাটা ওয়ান, আর থিটা সমান 45 ডিগ্রি আমরা করেছি স্ট্রেট লাইনে। যাই হোক, আচ্ছা এবারে আমরা করবো এটা আঁকবো, মাইনাস ওয়ান কমা ওয়ান, মাইনাস ওয়ান মানে এদিকে মাইনাস ওয়ান কমা ওয়ান মানে কোন পয়েন্ট হবে, এখানে হবে, ভালো করে করো। যখন এক্স ওয়ান মাইনাস ওয়ান, ওয়াইটা তো কত ওয়ান, ক্লিয়ার। যখন এক্স ওয়ান মাইনাস টু, ওয়াইটা কত হবে, ওয়াইটা হবে মাইনাস টু, ওয়াইটা হবে টু, ঠিক আছে। যখন এক্স ওয়ান মাইনাস থ্রি, ওয়াইটা কত হবে থ্রি, এরমভাবে চলবে। মানে গ্রাফটা কেমন হবে অ্যাকচুয়ালি, জাস্ট এরকমভাবে এঁকে যাবো, হ্যাঁ জাস্ট পয়েন্টগুলো যদি দেখে নাও, হ্যাঁ তাহলে এটা হলো ওয়াই সমান মাইনাস এক্সের গ্রাফ, এটা অরিজিন দিয়ে পাস করছে, কিন্তু কোনো কারণে কিন্তু এইদিকে স্ট্রেট লাইনটা হবে না, কারণ এক্সটা গ্রেটার দেন জিরো আছে, এক্সটা লেস দেন জিরো আছে, এই সাইডে কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। এরকমভাবে গ্রাফটা পাচ্ছি, এটা হলো এর গ্রাফ। এবার লক্ষ্য করো, মডুলাস ফাংশনের গ্রাফ হচ্ছে এটা, ওকে। এবার নেক্সট দেখো এর ডোমেন কত হবে বলো, এর ডোমেন মানে এক্সের ভ্যালুগুলো আমরা কি পুট করছি,
ডোমেন অফ এফ অফ এক্স কত হবে অ্যাকচুয়ালি, ডোমেন অফ এফ, সরি ডোমেন অফ এক্স, হ্যাঁ ডোমেন অফ এফ অফ এক্স, ডোমেন লাগো ডোমেন। এই ডোমেন মানে অ্যাকচুয়ালি কত, এই অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বা পরমান অপেক্ষা একটা ডোমেন কত হয়, সমস্ত রিয়েল নাম্বারগুলো দেখো 0 1 2 -1 -2 সামথিং সামথিং তুমি পুট করে যাচ্ছ, তাহলে কি হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বার সেটা কত হয় মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা ওপেন ইন্টারভ্যাল অর এটা বলা হয়, এটা কি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল মানে আমরা কি জানি, এগুলো আমরা একটু বলবো। আচ্ছা এটা ওপেন ইন্টারভ্যালের কেসটা আমরা বলবো। রেঞ্জ, রেঞ্জটা কত হয় দেখো ভালো করে লক্ষ্য করো, এর ভ্যালুগুলো যদি আমরা পুট করি কী পাচ্ছি, সমস্ত পজিটিভ রিয়েল নাম্বারগুলো আমরা পাবো। কী বলছি, সমস্ত পজিটিভ রিয়েল নাম্বারগুলো পাবো, মানে কী হবে আর প্লাস, আর প্লাস মানে কি অ্যাকচুয়ালি এটাকে কী বলা হয়, সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস, সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস, পজিটিভটা ভি লেখে তাছাড়া পজিটিভ লিখিয়ে দাও, সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস, এটা বলেছে আর প্লাস, এটা ডিফাইন করা সমস্ত বাস্তব সংখ্যার ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। তাহলে ডোমেন হলো রিয়েল নাম্বার আর রেঞ্জটা হচ্ছে আর প্লাস, বোঝা যাচ্ছে। রিয়েল নাম্বারটাকে আমরা এভাবে ডিনোট করি, ওকে। আচ্ছা চলো, তাহলে এই ছিল মডুলাস ফাংশন আর অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। নেক্সট দেখি চলো, দেখো স্টুডেন্টস এবার আমরা পড়াবো সিগনাম ফাংশন বা সিগনাম অপেক্ষক। একটা ফাংশনকে যখন ডিফাইন করা হয় এফ অফ এক্স সমান বক্স অফ মড অফ এক্স বাই এক্স, যখন এক্সটা নট ইকুয়ালস টু 0 আর 0 যখন এক্স ইকুয়ালস টু 0, তখন এই ফাংশন এফ অফ এক্সটাকে বলবো আমরা সিগনাম ফাংশন। তো সিগনাম ফাংশনের ডেফিনেশন কি, এফ অফ এক্স আমরা কি বলবো মড এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স বাই এক্স যখন এক্সটা নট ইকুয়ালস টু 0 আর 0 যখন এক্সটা ইকুয়ালস টু 0। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, যদি আমি সাজিয়ে লিখি এক্সটা নট ইকুয়ালস টু 0 মানে কি, যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, ভালো করে লক্ষ্য করো, যদি এক্সটা গ্রেটার দেন 0 হয় তাহলে এর ভ্যালুটা কত হবে বলো, এক্স বাই এক্স। এক্সটা গ্রেটার দেন 0 হলে এক্সের ভ্যালুটা কত, মডিউলাস অফ এক্স কত, এক্স হবে, তাহলে কত হবে এক্স বাই এক্স। আমরা একটু আগে মডিউলাস ফাংশন পড়লাম, কি বলছে বোঝা যাচ্ছে, এক্সটা নট ইকুয়ালস টু 0 মানে কত, এক্সটা গ্রেটার দেন 0 বা এক্সটা লেস দেন 0 হবে, ঠিক আছে। তাহলে তোমার এটা কত হলো, বক্স মড এক্স সমান কত হবে, এক্স বাই এক্স সমান কত হবে, এটা 1। তাহলে 1 কখন, যখন এক্সটা গ্রেটার দেন 0, ক্লিয়ার। আচ্ছা যদি এক্সটা লেস দেন 0 হয়, সাপোজ এক্সটা লেস দেন 0, এক্সটা লেস দেন 0 হলে বলো, এই যে আমি প্রথম কেসটা করছি, মড এক্স সমান কত হবে, অ্যাকচুয়ালি মাইনাস এক্স হবে। মড অফ এক্স সমান মাইনাস এক্স কখন, যখন এক্সটা লেস দেন 0 আমরা পেয়েছি, তাহলে এটা কত হবে মাইনাস এক্স বাই এক্স, ভালো করে লক্ষ্য করো, মাইনাস এক্স বাই এক্স সমান কত হবে, এটা -1 কখন, যখন এক্সটা লেস দেন 0। একটা সিগনাম ফাংশনটাকে আবার কি করছি, আমি মডিফাইড করছি, ঠিক আছে। আচ্ছা আর 0 কখন, 0 যখন এক্সটা ইকুয়ালস টু 0, ক্লিয়ার। তো এই ছিল সিগনাম ফাংশনের ডেফিনেশন। এইবার এর আমরা ছবি আঁকবো, ঠিক আছে, এর আমরা ছবি আঁকবো। হ্যাঁ দেখো আমার একটা গ্রাফ আঁকা আছে, এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, দুটো 2D জিওমেট্রির কার্টেসিয়ান প্লেন, ঠিক আছে। তো যখন এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 0, এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 0 মানে কত, এক্সটা যদি গ্রেটার দেন 0 হয়, এক্সের সমস্ত ভ্যালুর জন্য ওয়াইয়ের মানটা কত, ওয়াই সমান 1, মানে এক্সটা গ্রেটার দেন 0 যদি হয় তখন ওয়াইয়ের ভ্যালুটা কত, মানে ওয়াই সমান তো এফ অফ এক্স, অ্যাকচুয়ালি ওয়াই সমানই তো এফ অফ এক্স, ওয়াইটা 1। তাহলে এক্সের ভ্যালু যদি তুমি এই সমস্ত ভ্যালুগুলো নাও গ্রেটার দেন 0, ধরো তুমি সাপোজ এক্সের ভ্যালু নিলে, দেখো বুঝো ব্যাপারটা বোঝো, তারপরে তুমি এক্সের ভ্যালু নিলে, আমি ধরো এক্স ওয়াই দুটো গ্রাফে আঁকছি, চলো এক্স ওয়াই দুটো গ্রাফ আঁকছি, এক্সের ভ্যালু গ্রেটার দেন 0 হলে ওয়াইটা 1 হয়, এক্সের ভ্যালু আমি সাপোজ নিলাম 1, ঠিক আছে, 2 3 4 এগুলো নিলাম, তাহলে ওয়াই সমান কত 1, ওয়াই সমান 1 1 1 হবে, হয়ে যাচ্ছে। এক্সটা গ্রেটার দেন 0 হলে তো ওয়াইটা 1 হয়, আমরা পেলাম না। আচ্ছা এক্সটা লেস দেন 0 হলে কত হয়, দেখো আমি এখানে আঁকছি, এক্সটা গ্রেটার দেন 0 তখন ওয়াই পেলাম 1, ঠিক আছে। এক্সটা লেস দেন 0, ভালো করে বোঝো ব্যাপারটা, এক্সটা লেস দেন 0 হলে এই ভ্যালু কত, ওয়াইটা -1, ওয়াইটা হচ্ছে -1। এক্সটা লেস দেন 0 মানে ভ্যালু আমি সাপোজ নিচ্ছি -1 -2 -3, সাপোজ এই ভ্যালু কত হবে -1, এটা লেস দেন 0। আর এক্সটা ইকুয়ালস টু 0 যখন ওয়াইটাও 0, এক্স সমান যদি 0 হয় ওয়াইটাও 0 হবে, তাহলে এবার আমাদের গ্রাফ আঁকা সুবিধা হয়ে যাবে। দেখো গ্রাফ কম করে আঁকবো, তাহলে এক্সের ভ্যালু সাপোজ তুমি নিলে 1 নিলে, এক্সের ভ্যালু 1 নিলে এটা কত যাবে 1 পর্যন্ত, ভালো করে লক্ষ্য করো। এক্সের ভ্যালু 2 নিলে সেটাও তো 1, কারণ এক্সটা গ্রেটার দেন 0 হলে ওয়ার ভ্যালুগুলো তো সব 1 হবে। এক্সটা সাপোজ 3 নিলে সেটাও 1, এক্স 4 নিলে সেটাও 1, মানে কী হবে গ্রাফটা এরকম হয়ে যাবে, ভালো করে লক্ষ্য করো গ্রাফটা এরকম হয়ে যাবে,
ওয়াই সমান 1, ক্লিয়ার। কিন্তু এখানে এটা ইনক্লুড হবে না, ইনক্লুড হবে না মানে কি এটা হলো হবে, মানে কি এক্সের ভ্যালুটা আমরা 0 নিতে পারবো না, ঠিক আছে। মানে এক্স সমান যদি 0 হয়, ওয়ার ভ্যালুটা কত 0 তো, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে এই 1টা নিয়ে যাওয়া যাবে না, 1টা ইনক্লুড হচ্ছে না ওর মধ্যে, ঠিক আছে। তাহলে ওয়াই সমান হলো 1। যদি এক্স সমান এটা 1 তো 1 মানে অ্যাকচুয়ালি কত পয়েন্টে 0,1 তো 0,1 এই পয়েন্টটা তো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমরা এক্সের ভ্যালু যখন 1 নিচ্ছি তখন আমরা ওয়াই ভ্যালুটা তো 1 পাচ্ছি, এক্সের ভ্যালু 2 নিচ্ছি, ওয়াই ভ্যালুটা 1 পাচ্ছি। আর এটা 1,0 মানে এই পয়েন্টটা বাদ দিয়ে বাকি পয়েন্টগুলো হচ্ছে, ঠিক আছে, এই পয়েন্টটা বাদ দিয়ে। হ্যাঁ, তাহলে ওটা আমরা করবো, এটা হলো দেবো, ঠিক আছে, এটা হলো সার্কেল। হ্যাঁ, আচ্ছা, এক্সের ভ্যালু যদি লেস দেন 0 হয়, ওয়াই ভ্যালুটা কত হয় -1, এক্সের ভ্যালুটা লেস দেন 0, ওয়াই ভ্যালুটা -1। দেখো এক্সের ভ্যালু -1 পুট করো, ঠিক আছে। তো কত হচ্ছে -1, -2, -3 মানে সেম এরকম কেস হবে, ঠিক আছে। এখানেও -1 পয়েন্টটা নিচ্ছে না, ওয়াই সমান -1 হলো, বোঝা যাচ্ছে। আর যখন এক্স সমান 0 তখন ওয়াই সমান 0, এই পয়েন্টটা হচ্ছে এক্স সমান 0, ওয়াই সমান 0, এক্স সমান 0 হলে ওয়াই সমান 0 হচ্ছে তো, ঠিক আছে। কিন্তু তোমার ওয়াই সমান 1 হলে এক্স সমান 1 হলে ওয়াই সমান 1 হচ্ছে, মানে এক্স সমান যদি তোমার 0 হয় তাহলে তো ওয়াইটা 1 হচ্ছে না, এই জন্য আমরা এই পয়েন্টটা বাদ দিচ্ছি, এটা বলার কথা আমার, ঠিক আছে। এখানেও সেম এরকম ব্যাপারটা, ঠিক আছে। তো এই ছিল এর গ্রাফটা, সিংগ্রাম ফাংশনের গ্রাফ এরকম হয়, ঠিক আছে। এবারে আমরা ওর ডোমেনটা নির্ণয় করবো, ওর ডোমেনটা আমরা নির্ণয় করবো। ডোমেন কত হবে বলো? ডোমেন আমরা কী করছি, সমস্ত রিয়েল নাম্বারগুলো নিচ্ছি, ভালো করে লক্ষ্য করো। ডোমেন আমরা কী করছি, সমস্ত রিয়েল নাম্বারগুলো নিচ্ছি। ডোমেন বা ক্ষেত্র বাংলা কী বলো, সমস্ত রিয়েল নাম্বার, দেখো সব এগুলো নিচ্ছি, 0, 1, -1, -2, -3, 4, ঠিক আছে। আর এর রেঞ্জ কত হবে বলো? এক্সের ভ্যালু যখন গ্রেটার দেন 0, ওয়ার ভ্যালু পাচ্ছি 1, যখন লেস দেন 0, -1, 0 পাচ্ছি 0, মানে কী হবে, এর রেঞ্জটা কী হবে, শুধু 1, 0 আর -1 হবে। তুমি এক্সের ভ্যালু 1 এর অ্যাবাভ যাই পুট করো, ডট করে আনডিফাইন্ড পর্যন্ত, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত যাই ভ্যালু পুট করো, কত হবে, গ্রেটার দেন 0 যদি হয় 1 পাবো ভ্যালু, ঠিক আছে। যদি ইকুয়ালস টু 0 0 পাচ্ছি, আর লেস দেন 1, লেস দেন 0 যদি হয়, -1, -2, -3, -4 সামথিং করে যদি চলে, তখন কত পাবো, -1। তাহলে রেঞ্জটা কত হবে, 1, 0, -1। এই ছিল সিংগ্রাম ফাংশন, বোঝা গেল। নেক্সট দিকে চলো।